ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীতে ছাদের রেলিং ভেঙে পড়ে বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার গাবতলী এলাকার দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, বাবা ছেলে তো মারা গেছেন, তাদের দাফন হয়েছে কিনা, এলাকাবাসী কি বলছেন, আর সেখানে কেমন আতঙ্ক দেখছেন বাকি লোকজনের মধ্যে? গতকাল ভূমিকম্পের ঘটনায় যেখানে বাবা ছেলে আহত হয়ে পরবর্তীতে মারা যায়, সেই জায়গাতে আমি রয়েছি। এখানে আমরা ঘুরে যে বিষয়টি দেখেছি যে এখানে যে পার্শ্ববর্তী একটা বিল্ডিং আছে, 6 তলা নির্মাণাধীন বিল্ডিং, ওই বিল্ডিং এর যে দেয়াল সেটি ভূমিকম্পের সময় ধসে পড়ে পাশের যে বিল্ডিং এর দেলোয়ার হোসেন থাকতেন, নিহত দেলোয়ার হোসেন থাকতেন, সেই বিল্ডিং এর যে রেলিং রয়েছে সেই রেলিং ভেঙে গিয়ে আসলে মূলত তারা গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিলে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজে পাঠালে যে দেলোয়ার হোসেন, নিহত দেলোয়ার হোসেনের ছেলে উমর ফারুক, সে স্থানীয় যে গাবতলী মাদ্রাসা রয়েছে সেই গাবতলী মাদ্রাসার হ্যাফজ বিভাগের স্টুডেন্ট ছিলেন, তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে তার এই নিহত উমর ফারুকের বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজের যে আইসিইউ রয়েছে, আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয় এবং প্রায় 5 ঘন্টা পরে, পুত্রের মৃত্যু 5 ঘন্টা পরে বাবাও মারা যায়। এবং এই বিষয়টি নিয়ে আমরা এই যে গাবতলী এলাকায় ঘুরেছি এবং এখানে স্থানীয় যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে সামনের যে বিল্ডিংটা রয়েছে নির্মাণাধীন, সেই বিল্ডিং এর আসলে যদি নির্মাণ কাজটা শেষ করতো অথবা যে পৌরসভার যে আইন রয়েছে সেই আইন মেনে যদি বিল্ডিংটি আসলে করা হতো তাহলে এই দুর্ঘটনা থেকে হয়তোবা এই দুটি প্রাণ বেঁচে যেত। এই এই পিতা পুত্রের মৃত্যুতে আসলে নরসিংদীতে শোকের ছায়া পড়েছে এবং এলাকায় শোকের মাতম চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল রাত এই নিহত দুইজনকে নরসিংদীতে নিয়ে আসা হয় এবং যে গাবতলী মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার মাঠে তাদেরকে জানাজা দিয়ে তাদের যে গ্রামের বাড়ি রয়েছে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তরপাড়া গ্রামে তাদেরকে আসলে সেখানে দাফন করা হয়। এই ছিল নরসিংদী থেকে ভূমিকম্পে পিতা পুত্রের নিহতের সবশেষ খবর।